আমার পুকুরে মাছ চাষ করতে পারবা, তবে একটা শর্তে, তোমার পুকুর কি বড় আছে? বড় থাকলে চাষ করতে অনেক মজা হবে। Oh my god. বাবাই আমার অস্থির পাগলামি দুষ্টু মিষ্টি বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে একদম ফুল মুডে আছেন, কারণ আজকের ভিডিওতে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া পাপা কি পরি থেকে শুরু করে বারোয়ারি মাল সহ বৌদিদের অস্থির মজার এমন সব কর্মকাণ্ড দেখতে চলেছেন। যেগুলি দেখলে হাসতে হাসতে আপনি নিজেও গড়াগড়ি খাবেন। তো আর দেরি কিসে, সম্পূর্ণ মজা লুটতে চাইলে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ये सब क्या देखना पड़ रहा है? তবে ভিডিও শুরু করব বৌদির আমুল দুধ খাওয়া দেখিয়ে। করে চাটাচাটি হয়, হ্যাঁ ভালো জিনিস কিন্তু পড়ে গেছে। এই যে দেখো, জানি তোমরা খারাপ ভাববে। এই যে আগেকার দিনে কি করতাম বলো তো আমরা? এই দেখো, तू समझा? আমি তো ভাবছিলাম আমুল দুধি যদি এভাবে খাই তাহলে ললিপপ কিভাবে খাবে, নিশ্চয়ই গুহায় ঢোকানোর আগে ক্রিম সব বের করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলছি, ক্রিম কোথায় বেশি ফেলতে পছন্দ করো, গুহার মধ্যে নাকি মুখের মধ্যে? কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর এটা দেখার পর আমারও খুব বিড়াল হতে মন করছিল। কবি বলেছেন, নিম পাতা যেদিন মিষ্টি হবে ছেলেদের ভালোবাসা সেদিনই সত্যি হবে। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে বৌদি, ছেলেদের ভালোবাসা যদি সত্যি না হয় তাহলে তোমার হেডলাইট এত আলো দেয় কেমনে? হ্যালো গাইস, এই নিরিবিলি জঙ্গলে একা পাইলে একটা নারীকে কি করতে? আরে বান্ধবী, অন্য কেউ তোমাকে পেলে কি করতো সেটা আমি জানি না, তবে আমি তোমাকে পেলে কুত্তা দিয়ে মারাইতাম। আবার লুচ্চামানি করেন না কিন্তু, কয়ে দিলাম এক থাকতে ভালো হয়ে যান। আরে বান্ধবী, আমরা লুচ্চামি করছি না তুমি লুচ্চামো করছো, পাবলিক সেটা ভালোভাবেই দেখছে। তুমি শুধু রেডি হও, কুত্তা আসতেছে। এ জ্যোতি, তুই ধানের বোঝা মাথায় নিয়ে কোথায় যাচ্ছিস রে? দেখতে পাচ্ছিস না তোর বাবার বিয়েতে যাচ্ছি ধানের বোঝা মাথায় নিয়ে? আর এমন চালাক বান্ধবী আপনি আগে কখনো দেখনি। এই ছোট, তোমার বাসা কই? বাসা তোমার নিচে। আর এই অস্থির বৌদির কাণ্ডটা দেখে কেউ হাসবে না কিন্তু। তোমার একটা কোশ্চেন করতে পারি? তুমি তো এখানে খেলা দেখতে এসছো, ফুটবল খেলা। তোমার ফুটবলে কাকে ভালো লাগে? মহেন্দ্র সিং ধোনিয়া। মহেন্দ্র। জামাই তো এমন হওয়া উচিত যে কিনা মধ্যরাতে ঘুম ভেঙে বলবে, জান চলো। মামনির শখ মন্দ না, মধ্যরাতে ঘুম বাদ দিয়ে ওইগুলো করবে। যে তোমার জামাই হবে 1 মাসেই কঙ্কাল হয়ে যাবে। আর এখন আপনারা দেখবেন সেই বাহুবলী মুভির মহারানীকে। सेनापति, आप जाइए, जाके राजकुमार को बोल दीजिए कि मैं जा रही हूँ बकरी चराने। महाराज, महारानी बकरी लेके जा रही है, क्या किया जाए? এমন চাটার স্টাইল পেলে তো মহারানী রোজ বকরি চড়াতে যাবে। তোর নাম কি? আমি সন্টু, বাবা মন্টু, কাকা ঘন্টু, ছোট ভাই আছে বান্টু। সত্যি ভাই, কি খতরনাক লেভেলের নাটক ছিল রে। দেখে তো বান্টু মশাই ঘুম থেকে পুরো জেগে উঠেছে, সাদা পিচকিরি বের করার জন্য প্রস্তুত। আর এখানে কি হচ্ছে যদি একটু কমেন্টে কেউ বলতেন তাহলে ব্যাপারটা না হয় বুঝতে পারতাম। আজকাল যদি বেটার বউ না হয়, বেটার মোবাইলে দাম সারাটা দিন টিপতো। সারাদিন মোবাইলে যে টিপে বউ না হয় যদি মোবাইলে দাম, তাহলে সারাদিন টিপতো, সারাদিন মানে মোবাইল যে পরিমাণ টিপে। আরে বান্ধবী, তোমার যদি এতই টিপা খাওয়ার শখ হয় তাহলে চৌরাস্তার মোড়ে চলে আসো, সিঙ্গেল পোলাপান টেপার জন্য প্রস্তুত আছে।
তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে 2 থেকে 1 সপ্তাহ পর্যন্ত পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের একটা হাইপ দিয়ে দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ বন্ধুরা, ভিডিওতে একটি হাইপ দিয়ে দেবেন। যাই হোক বন্ধুরা, এবার এই হারামখোরির কাণ্ডটি দেখুন। মেয়ে দেখা মাত্রই চুকচুকানি শুরু, তারপর যা হলো। नकली बाल लेकर टकले पर लगाओ। मुझे भी साथ होती है। हाय मैं मर जाऊं। हाँ, टाइम तो पूरा हो गया। তো বন্ধুরা, সময় চলে এসেছে টাটা বলার। লাস্ট 2 মিনিটে নষ্ট ভাষীর বন্যা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু, কারণ তোমাদের ছোট্ট একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরো মোটিভেট করে। তো চলো, আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে।